আপনাদের কাছে বন্ধুত্বের সংজ্ঞা কি? যারা আমাদের ফেলানিকে মেরে কাঁটাতারে ঝুলিয়ে রাখে, আমাদের রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে আধিপত্য বিস্তারের চেষ্টা করে, বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, সবসময় বিগ ব্রাদারের মতো আচরণ করে, তারা কি আমাদের বন্ধু হতে পারে? ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর ভারত নানাভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে, যার অন্যতম মাধ্যম সংখ্যালঘু। আবহমান বাংলার হিন্দু মুসলিমের ঐক্যের মাঝে ফাটল ধরাতে চেষ্টা করছে। বাংলাদেশের জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক গতকাল শনিবার ভারতীয় অনলাইন মিডিয়া দ্য ওয়ালকে দেয়া এক সাক্ষাৎকারে উল্লেখ করেন, 5 আগস্টের পর সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তার দাবি অনুযায়ী এই অভিযোগগুলো মূলত আওয়ামী লীগের অপপ্রচার। তিনি আরও বলেন, স্বাধীনতার পর এই প্রথম বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যেও সংখ্যালঘুরা নিরাপদ ছিলেন এবং আছেন। এই নিরাপত্তা নিশ্চিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার, বিএনপি এবং জামায়াত ইসলামের কর্মী সমর্থকরা। তিনি আরও বলেন, দেশের জন্মের পর এই প্রথম রাজনৈতিক সংকটেও সংখ্যালঘুরা নিরাপদে ছিল। এই নিরাপত্তা নিশ্চিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার, বিএনপি ও জামায়াত ইসলামী। তাদের কর্মী সমর্থকরা মন্দির পাহারা দিয়েছে, সংখ্যালঘুদের ঘরবাড়ি রক্ষা করেছে। গোবিন্দ প্রামাণিকের বক্তব্য অনুযায়ী 5 আগস্টের পর সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা সাম্প্রদায়িক নয়, বরং রাজনৈতিক। আওয়ামী লীগের সমর্থক কর্মী হিন্দু নেতাদের ওপর ক্ষুব্ধ জনতা হামলা চালায়। তিনি আরও বলেন, হিন্দুদের মধ্যে ঘটে যাওয়া কিছু বিবাদকে ভুলভাবে সাম্প্রদায়িক হামলা হিসেবে প্রচার করা হচ্ছে। অন্যদিকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মতে 5 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত 2010টি হামলার ঘটনা ঘটেছে, যেখানে নিহত হয়েছে 9 জন। তাদের দাবি, অতীতে এই ধরনের ঘটনার কোনো তদন্ত হয়নি। গোবিন্দ প্রামাণিক বলেন, বাংলাদেশে হিন্দুদের জন্য পৃথক ভোটার তালিকা এবং সংসদে সংরক্ষিত আসন প্রয়োজন, তবে এই দাবি আদৌ বাস্তবায়নযোগ্য কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি আরও বলেন, হিন্দুদের ওপর নির্যাতনের সত্যতা যাচাই করতে হলে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। ভারত সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যদিকে ভারতীয় মিডিয়া এবং সরকার বিষয়টি নিয়ে বেশ সরব, তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই অভিযোগ অতিরঞ্জিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারও বলেছে, সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ভারতীয় মিডিয়ার অতিরঞ্জিত প্রচার। তারা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে বাংলাদেশে গিয়ে সত্যতা যাচাই করার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে যে বিতর্ক এবং বাস্তবতা উঠে এসেছে, তা আমাদের সামনে অনেক প্রশ্ন রেখে যায়। সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধা ছাড়া কোনো সমাজই টেকসই হতে পারে না। এখনই সময় এসেছে সত্য ও ন্যায়ের পথে ঐক্যবদ্ধ হওয়ার। বিভেদ ও অপপ্রচারের বদলে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করাই হতে পারে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশের মূলমন্ত্র। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।